আমরা একটা অস্থির জেনারেশন তৈরি করছি। বিলিভ অর নট বিলিভ, এই জেনারেশনের স্পেসিফিক কোনো লক্ষ্য নেই, এদের আদর্শিক কোনো অ্যাম্বিশনও নেই, পবিত্র কোনো মিশনও নেই। এরা না পড়ে বই, না পড়ে নিউজ পেপার, আউটডোর খেলাধুলোতেও এদের অত্যন্ত অনীহা। এরা রোদে হাঁটতে পছন্দ করে না, বৃষ্টিতে ভিজতে চায় না, কাদামাটি, ঘাস, লতাপাতা এসবে এদের অ্যালার্জি। এরা আধা কিলোমিটার গন্তব্যে যেতে আধ ঘন্টা রিক্সার জন্য অপেক্ষা করে। এরা অস্থির, প্রচণ্ড রকমের অস্থির একটা জেনারেশন। এরা অপরিচিত সিনিয়রদের প্রণাম করবে বা সেলাম দেবে তা কিন্তু করবে না, পাশ কাটিয়ে হন হন করে চলে যাবে, অথবা গা ঘেঁষে পা পাড়া দিয়ে চলে যাবে। কিন্তু সরি বলার মতো মানবিকতা এদের মধ্যে নেই। এরা বলতে গেলেই অনর্থক তর্ক জুড়ে দেবে। না পাবেন এদের মধ্যে বিনয়ী ভঙ্গি, বিনয়ী ভাব বা কৃতজ্ঞতা বোধ। এদের আচরণ অত্যন্ত উদ্ধত, সদম্ভ এদের চলাফেরা, আপনি বরং ভয়ে কুঁকড়ে যাবেন। সংযত হওয়ার উপদেশ দিতে চাইলেই বিপদ, নাজেহাল হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত অধিক। আপনি পাবলিক বাসে চড়েছেন, দেখবেন খালি সিটটায় জায়গা পেতে সবচেয়ে বেশি জুনিয়র ছেলেটাই প্রতিযোগিতা করবে। আপনাকে ধাক্কা টাক্কা দিয়ে শটান গিয়ে সে বসে পড়বে। তার বয়সের দ্বিগুণ এই আপনি দাঁড়িয়ে আপনাকে দেখতে হবে। এই দেখা ছাড়া আপনার আর কিছুই করার থাকবে না। বলছিলাম এই জেনারেশনটার কথা। সবচেয়ে ভয়াবহ হলো এরা কোনো ব্যাপারে চুপচাপ দাঁড়িয়ে কিছু করবে না। যেখানে চুপ থাকার কথা সেখানেই তারা আবার জ্ঞান দিতে চেষ্টা করবে। এরা সারা রাত ধরে অনলাইনে থাকে আর সারা সকাল ঘুমোয়। এরা সূর্যাস্ত দেখে না, সূর্য উদয় দেখে না, সূর্যোদয়ে থাকে বিছানায়, সূর্যাস্তে থাকে মোবাইলে। এরা ফাস্ট ফুডে খুব আসক্ত। এরা আউটডোর খেলা অপছন্দ করে, এরা ইনডোরে স্বস্তি পায়। নির্দিষ্ট কোনো কথা বললে মূলত অনলাইন গেম আর ফাস্ট এদের প্রায়োরিটি। এরা ইতিহাস পড়ে না, এরা সাহিত্য বোঝে না, এরা নজরুল চেনে না, রবীন্দ্রনাথ চেনে না, ফারুক চেনে না। এরা কোনো বই পড়ে না, বই কেনেও না। এরা নন স্কিল্ড। এরা হাঁটতে পারে না, দৌড়তে পারে না, গাছে চড়তে জানে না, সাঁতার কাটতে পারে না। সাগর পাড়ি দেওয়ার দুঃসাহসিকতা তো অনেক দূরের কথা, পাহাড় কেটে পথ তৈরি করার অদম্য মনোবল কোনো কিছুই এদের নেই। এদের না আছে উচ্ছ্বাস, না আছে আবেগ, না আছে সৎচিন্তা, সৎসাহস। এদের একটাই স্কিল, স্মার্টফোন দ্রুত স্ক্রল করতে খুব ভালো পারে এরা। এদের না আছে মূল্যবোধ, না আছে শ্রদ্ধাবোধ, না আছে শৃঙ্খলাবোধ। কখন চলতে হবে, কখন থামতে হবে, কখন বলতে হবে, কখন শুনতে হবে, এরা সেসব কিছুই জানে না। এরা না বোঝে সিনিয়রিটি, না বোঝে জুনিয়রিটি। এরা অত্যন্ত লালসাময়, ক্ষমতায় টানা, এইভাবে চলছে ওরা। সুতরাং এদের মনোভাব নিয়ে আমাদেরকে খুব চিন্তার মধ্যে থাকতে হয়। এই জেনারেশন, বড়রাও তো এর দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। একটি সন্তান বা দুটি কাজের এরা যখন চাইছে না, বাবা মা তার সাধ্যের বাইরে গিয়ে এরা কিছুই করবে না। বাস্তব চিত্র হচ্ছে এটাই। ভয় লাগছে কি হবে এদের। এর জন্যে সবচেয়ে দায়ী কিন্তু হচ্ছে মোবাইল ফোন। ওদের একটা হাত থেকে সরানোর সরকারি দায়িত্ব হচ্ছে নীতিমালার প্রয়োজন। স্কুলে খেলাধুলার জন্য বিশেষ কোনো পদক্ষেপ নিতে হবে। বাইরের দুনিয়াটাকে এদেরকে চেনাতে হবে, নইলে খুব বিপদ আমাদের জন্যে, আমাদের ভবিষ্যতের ছেলে মেয়েদের জন্য কিন্তু অপেক্ষা করে আছে।